থাকো একটা গীত ধরো, ওই যে তিস্তা পরে শিকল বালা আসবে গীতটা আছে না, ওই গীতটা ধরো। ও মাস্টারটা, আরে তোমরা একটা হারমোনিয়ামটা বাজাও কে, বাজান না কে? আমরা সবাই একসাথে করবো, তোমরা কি কর? তোমরা সবাই একসাথে ধরেন, ঠিক আছে? So
তাহলে এক কাজ শুরু করি। দাঁড়াও, গলা ঠিক করে আর শোনেন শোনেন দেশবাসী, আর শোনেন দিয়া মন, 300 বছর আগের কথা করিব বর্ণ। আরে শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, 300 বছর আগের কথা করিব বর্ণ। একে ছিল রাজা রাজনারায়ণ, আর জনকল্যাণে রাজা চোখে ছিল মন। সুজলা সুফলা রাতে হঠাৎ এলো খরা, ফসলের অভাবে তাই মরে কিছু ধরা। খরা হইতে নিজানতে দিদি প্রয়োজন, তবে মিলে সারিল সেই দিদির আয়োজন। আর তবে মিলে সারিল সে দিদির আয়োজন। তারপর কি হলো আচ্ছা, আর তারপরে কি হইল তাও বলে যায়, সংগীত দিদি দলে দলে দেখা নাই। চিন্তা নামে রাজ্য জুড়ে চিন্তায় পরে রাজন, গভীর রাইতে দেখা দিল দেবীর খবর। দিঘি তলে 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 বসাইলে যত, দিঘি দূরে দল ভরিবে বসাইলে ভাত। আর দিঘি দূরে দল ভরিবে বসাইলে ভাত। এই বলিয়া রাজেন্দ্র নারায়ণ মহা আয়োজনে দিঘির তলে যজ্ঞ করিতে বসিল। সঙ্গে গ্রামবাসী আর রূপবতী কন্যাদ্বয় হিন্দুর আর মতিও সেখানে উপস্থিত ছিল। সকল কিছুর আয়োজন হইল, সেই না যজ্ঞ শুরু করিবে। রাজন দেখে সব কিছু আছে, কিন্তু এখন জিনিস নয়, তুলসী পাতা। আরে বাবা, তুলসী পাতা তারা কি যজ্ঞ হইবে? রাজন দৌড়িয়া পারে গেল তুলসী পাতা আনিতে। হঠাৎ ওই দিঘির তল থাকিয়া ফল ফল করিয়া পানি আসিতে লাগিল। এদিক ওদিক ছোটাছুটি করিতে লাগিল, কিন্তু সিন্ধু আর মতি উঠিতে পারিল না। আরে তাহারা ওইখানে ডুবিয়া মরিল। তাহাদের এই বলিদানে হিন্দুর পাড়ের মানুষের ফসলে পোনা ধরিতে লাগিল। তাহারা সকলে সুখে সমৃদ্ধিতে বসবাস করতে লাগলো। এই ছিল আমার হিন্দু নদীর পাড়া। আমি শুনিয়াছি বাংলাদেশ শিল্পকলা হইতে নাকি কিসের এক খাত নাটক হইবে। তুমি কিছু জানো? কি জানো? আরে আমি শুনিয়াছি ওইখানে নাকি মানুষেরা নাটক করে। এই ভদ্র মহোদয়, আপনারা কি জানেন ওই নাটকের নাম এই হাওয়ার কথা শুনিয়ে তো আমার মনে এখন হাওয়া লাগিয়ে গেল। তাহলে কি একখান আমি ওই হাওয়া দিয়ে এখন লাগাই, কিন্তু আমার সাথে জানবো। এই ভদ্র মহোদয়, আপনারা গান এই
কুঞ্জ তারা আর সারিন্দা বাজাইয়া গায়ের যদি প্রেমের শাড়ি গাইয়া গো প্রেমের শাড়ি গাইয়া কুঞ্জ তারা আর সারিন্দা বাজাইয়া গায়ের যদি প্রেমের শাড়ি গাইয়া গো প্রেমের শাড়ি গাইয়া একটা বাজাইয়া উঠায় মনে সকল একটা বাজাইয়া আরে উঠায় মনে সকল আমাদের বাংলাদেশের দয়া দিয়া নাইসা নাইসা কেমন যায় বাংলাদেশে আমাদের বাংলাদেশের দয়া দিয়া নাইসা নাইসা কেমন যায় লা 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 গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম
সুন্দর দিন কাটাইতাম।
সেদিন কত আন্দোলন করে ওটা বন্ধ করলাম। এখন আমার চাকরির পরীক্ষার সময় এসছে, ওটা আবার ফেরত আসছে। না, এভাবে আর পারা যায় না। টিউশনি করে কি আর জীবন চলে? এভাবে আর কতদিন? আমরা কি এদেশের নাগরিক না? আমাদের কি এদেশের প্রতি কোনো অধিকার নাই? এটা তো বৈষম্য। অবশ্যই বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তাছাড়া তো আর কোনো উপায় দেখি না। এই ফ্যাসিস্টরা কখনো নিজে থেকে আমাদের অধিকার আমাদের দিবে না। আমাদের অধিকার আমাদের নিজেদেরকে আদায় করে নিতে হবে। শোন, যে কোনো সময় আন্দোলনের ডাক আসবে, তোরা সবাই প্রস্তুত থাক। আমরা আমাদের অধিকার আদায় করে নিতে যে কোনো আন্দোলন করতে সদা প্রস্তুত।
দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা সুযোগ পেয়েছি দেশটাকে আবার নতুন করে গড়বার। আমাদের দেশ আমাদের গর্ব। অনেক কিছু তো হইলো, এবার একটা র‍্যাপ সং হবে নাকি? র‍্যাপ সং। হ্যাঁ কিরে সৌরভ মাসুদ, তোরা রেডি তো? হ্যাঁ রেডি। চল এবার ফাটিয়ে দেবো তাহলে। কোনো উত্তর নাই। গান গান বলেছে, গান গান একদম। গান বন্ধ করেছে তো কি হয়েছে? হ্যাঁ ভাই, গান বন্ধ করেছে তো কি হয়েছে? আসিতেছে 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 পুতুল নাচ, রণনৃত্য, আন্দোলন সংগ্রাম এবং র‍্যাপ সঙের পর এবার আসিতেছে দ্য নিউ মাদক শিশু অপেরা। দ্য নিউ মাদক শিশু অপেরা। বাংলা বিহার নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে নামাতে হবে। কোম্পানির সাথে কথা বলেছি, মির্জাপুর আলী খালে দুটি চিপে ধরতে হবে। এখন অনেক বেইমান মির্জা
আমি প্রস্তুত। অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই সোনার সুন্দর বাংলাদেশটাকে পেয়েছি। আমরা বারবার রক্ত দিয়েছি, প্রয়োজনে আমরা আরো রক্ত দেব। আমরা বদলে যেতে প্রস্তুত। আমাদের মানুষেরা সদা প্রস্তুত, কিন্তু যে চক্রের কারণে কৃষক আলুর দাম পায় না, রাস্তায় ফেলে দিচ্ছে, ফুলকপি গরুকে খাওয়াচ্ছে, তার কি হবে একবার ভেবে দেখেছেন কি? ধনীরা দিব্য আছে, অথচ আমাদের খেটে খাওয়া গরিবদের উপর কথায় কথায় কর আছে। চাউলের দাম এখনো কমেনি। হাতে হাতে মাঠে শহরে ওই চাঁদাবাজদের চাঁদাবাজি করবে তো? সব সম্ভব, কিভাবে সম্ভব? সব সম্ভব। আমরা যদি সবাই সুশিক্ষা পাই আর আমরা সবাই একসঙ্গে আমার বন্ধু কেন বন্ধ বাবা? কোনো উত্তর নাই। এই দেশে গান বাজনা সব বন্ধ। 2 পয়সার মানুষের এত কথা কেন? কোনো কথা না, কোনো কথা না। বাবারে, মানুষকে তোরা এভাবে ছোট করে দেখিস নে। মানুষকে ভালোবাসতে শেখ। মানুষের কাছে মানুষ ছাড়া খাপারে তো মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ বদলে সোনার মানুষ হবি।